নমস্কার বন্ধুরা, আজকে আমি একজন শিক্ষিকা হিসাবে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি। তবে আজকে আমার সাউন্ডটা হয়তো খুব একটা ভালো করে আপনারা শুনতে পারবেন না, কারণ আমার মাইক্রোফোনটার একটু অসুবিধা হয়েছে। কিন্তু তবুও একটু কষ্ট করে আমার ভিডিওটা প্লিজ আজকে দেখবেন আপনারা, এবং সবাইকে পারলে শেয়ার করে দেবেন। আজকে আমার সরকারের কাছে একটাই প্রশ্ন যে দাদা, আপনি বড্ড হড়বড় করে অনেক কিছু ডিসিশন নিয়ে ফেলছেন। যে ডিসিশানগুলো নেওয়ার জন্য সাধারণ মানুষকে কিন্তু প্রচণ্ড পরিমাণে সমস্যায় পড়তে হচ্ছে। আজকে আমি একজন শিক্ষিকা হিসাবে যেটা বলতে এসেছি সেটা হলো যে আজকে ধরুন এই যে স্কুলগুলো 1 জুন থেকে যে খোলা হলো, ঠিক আছে, সেটা খুব ভালো কথা, না হলে 1 জুন থেকে খোলা হয়েছে। কিন্তু 1 জুন থেকে যখন আমাদের রাজ্যে গরমের এরকম একটা ভয়াবহ অবস্থা চলছে, তখন আমাদের নতুন সরকারের উচিত ছিল ছুটিটাকে আর কিছুটা বাড়িয়ে দেওয়ার। হয়তো উনি বলতে পারেন যে বিগত সরকার অনেক ছুটি দিয়ে গেছে, যেটা আমি পাল্টাতে চেয়েছি। নিশ্চয়ই সেটা খুবই ভালো কথা এবং খুব প্রশংসার ব্যাপার। কিন্তু দেখুন দাদা, একটা কথা বলি, দুর্যোগ তার বলে কয়ে আসে না। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ বা কোনো যদি আবহাওয়া জনিত কোনো সমস্যার সৃষ্টি হয়, তাহলে কিন্তু আমাদেরকে সব কিছু ফেলে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমাদেরকে কিন্তু তখন ছুটিটা দিতেই হয়। যেমন ধরুন এখন আপনি হয়তো অকারণে ছুটিটা দিতেন না, কিন্তু আজকে বলুন তো, ছাত্রছাত্রীদের কথা ভেবে যদি আপনি ছুটিটা অন্ততপক্ষে 20 জুন পর্যন্ত করতেন, তাহলে কি খুব খারাপ হয়ে যেত দাদা? নিশ্চয়ই নয়। কেননা ছাত্রছাত্রীদের শরীর সবথেকে আগে। আরেকটা কথা, যে স্কুল যদি বেশি করে তাদেরকে হোম টাস্ক বা হোমওয়ার্ক দিয়ে দিত, তাহলে তারা সেগুলো বাড়িতে বসে ঠান্ডায় করতেও পারতো। তাছাড়া প্রাইভেট টিউটাররা তো মোটামুটি থাকেনি, তারাই তো মেনলি সিলেবাস শেষ করে। স্কুলে গিয়ে তো অ্যাটেন্ডেন্স ছাড়া সেরকম ক্লাস তো হয় না, বা পড়াশোনা তো হয়ও না। তাছাড়া স্কুল ধরুন পরে যখন চালু হতো, তখন না হলে একসঙ্গে 4জন করে টিচার মিলিয়ে তারা পড়িয়ে সিলেবাসটাকে এগিয়ে নিতে পারতেন। কারণ এটাও বেশিরভাগ সরকারি স্কুলেই হয়, সেটা হচ্ছে যে ছাত্রছাত্রীরা মোটামুটি আপনার শিক্ষক মহাশয়রা মোটামুটি 3-4জনকে একটা সাবজেক্টের দায়িত্ব দিয়ে দেন, এবং তারা সবাই মিলে সেই সিলেবাসটাকে কভার করার চেষ্টা করেন। সেটাই হতো। অন্য ছুটি আপনি কমিয়ে দিতেন, পুজো ছুটি দরকার হলে কমিয়ে দিতেন। কিন্তু দাদা, এখন যে একটা ভয়াবহ দাবদাহ চলছে, আমি একজন টিচার হিসাবে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি দাদা, এই সময়টা অন্ততপক্ষে 20 তারিখ পর্যন্ত আপনারা ছুটি দিন। মর্নিং স্কুলে দাদা কোনো সুরাহা হয় না। মর্নিং স্কুলেও কিন্তু একই সমস্যায় রয়ে যায়। কারণ না, মর্নিং যে সময়টায়, সেই সময়ে যে এই ভ্যাবসা গরমটা বা এই ময়েশ্চারটা যে কমে যাবে, তা কিন্তু নয়। তাই আমার বিনীত অনুরোধ, এবং আমি জানি আমার মতো যারা শিক্ষিকারা আছেন, যারা অভিভাবিকারা আছেন, তারা এই বিষয়টার উপর একমত হবে যে এখন যে পরিস্থিতি চলছে, তার জন্য কিন্তু ছুটিটা বাড়ানো খুবই দরকারি। আপনারা যদি আমার সাথে একমত হন, প্লিজ আমার ভিডিওটাকে যতটা পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং লাইক করুন। আর প্লিজ শেয়ার করুন, যাতে সরকারের কাছে আমার এই বার্তাটি পৌঁছায়। নমস্কার।